জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে তারেক রহমানের বাংলাদেশে ফিরতে বাধা কোথায়, এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এদিকে জামায়াতের নায়েবে আমির হলেন এটিএম আজহার। আরও থাকছে খুলনায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার। এদিকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল নেতা বহিষ্কার। আরও জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রতিবেদন। সব শেষে জানিয়ে দিব আকাশসীমা বন্ধের ঘোষণা ট্রাম্পের, ভেনেজুয়েলার তীব্র নিন্দা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। তারেক রহমানের বাংলাদেশে ফিরতে বাধা কোথায়? মায়ের অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে ফেসবুক স্ট্যাটাসে যে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তা আলোচনার ঝড় তুলছে। কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না এবং এই সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ কার হাতে, এই প্রশ্ন উঠছে। এ নিয়ে দিনভর রাজনৈতিক জল্পনা কল্পনার মধ্যে বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে বিএনপি নেতা মির্জা ফখরুল আলমগীর শুধু বলেছেন, তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসে সব ব্যাখ্যা রয়েছে, এ বিষয়ে আর কিছু বলার নেই। ওদিকে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসের কয়েক ঘন্টা পর বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে বলছেন, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। মিস্টার তারেক রহমান অবশ্য অক্টোবরের শুরুতে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন। তার দলের নেতারা বলেছিলেন যে তিনি নভেম্বরে দেশে ফিরবেন, কিন্তু নভেম্বর শেষ হওয়ার একমাত্র একদিন আগে মিস্টার তারেক রহমান নিজেই জানালেন যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ তার নেই। প্রসঙ্গত, সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন যে বাংলাদেশ বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে। দুই দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে। বড় দুটি দল বলতে তিনি আওয়ামী লীগ ও বিএনপির কথা বুঝিয়েছেন, যদিও বিএনপির কোনো নেতাই এসব বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। জামায়াতের নায়েবে আমির হলেন এটিএম আজহার। মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় থেকে খালাস পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম দলটির নায়েবে আমির হিসেবে শপথ নিয়েছেন। আজহারুল ইসলামকে নায়েবে আমির ঘোষণা করা হলেও দলটির নির্বাহী পরিষদ ও কর্মপরিষদের গঠনে এখনও কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমান নির্বাহী পরিষদের সদস্যরা নায়েবে আমিররা সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং বিভাগীয় সেক্রেটারি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দায়িত্বে বহাল থাকবেন। শনিবার অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে সুরার সমাপনী অধিবেশনে এমন সিদ্ধান্ত গৃহীত হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের জানান, এবারের মজলিসে সুরার শুধু সদস্য নির্বাচন হয়েছে, অন্য কমিটিগুলোর পুনর্গঠন নির্বাচন পরবর্তী সময়ে করা হবে। উল্লেখ্য, 2024 সালের 5 অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর জামায়াত এটিএম আজহারের মুক্তির বিষয়টি সামনে আনে। এরপর চলতি বছরের 26 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ তার আপিল শুনানির অনুমতি দেয়। নিয়মিত শুনানি শেষে 27 মে আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দেন। প্রায় 13 বছর কারাবন্দী থাকার পর 28 মে তিনি কারামুক্ত হন। মুক্তির পর তাকে নির্বাহী পরিষদের সদস্য মনোনয়ন দেয় জামাত, আর এবার তিনি নায়েবে আমির হিসেবে শপথ নিলেন। খুলনায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার। মোসা মিমি খাতুন নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। শনিবার দুপুর 1টার দিকে খালিশপুর মুজগুন্নি হাইওয়ে পুলিশের খুলনা রিজিয়ন নারী ব্যারাক থেকে তারকে উদ্ধার করা হয়। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ও খুলনা রিজিয়ন সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, স্বামীর উপর অভিমান করে মিমি আত্মহত্যা করেছেন। মারা যাওয়া মিমি কুষ্টিয়ার মোহাম্মদ নবীন বিশ্বাসের মেয়ে। পুলিশ সূত্র জানায়, শনিবার নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলছিলেন মিমি খাতুন। তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ও খুলনা রিজিয়ন সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, নারী পুলিশ সদস্য মিমি খাতুন স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করেছেন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল নেতা বহিষ্কার।
শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া আনসার মিলনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্তের বিষয়টি ২৯ নভেম্বর জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে দলীয় নীতি আদর্শ সংহতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সংগঠনের শৃঙ্খলা বিনষ্টের সুনির্দিষ্ট অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এতে আরও জানানো হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়ে দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ওই নেতার সাথে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখতে নির্দেশনা প্রদান করা হয়। ইতিমধ্যেই বহিষ্কারাদেশ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, যুবদল নেতা মিলনের পিতা বিএনপির সিনিয়র নেতা আনসার প্রামাণিক কুষ্টিয়া ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে তিনি দলের ঘোষিত প্রাথমিক মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েন। ওই আসনে মনোনয়ন পান সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি। পরে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে মিলনের নেতৃত্বে মশাল মিছিল, বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমে বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন খবর উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন, এমন খবর উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। তারা গুরুত্বের সঙ্গে সংবাদটি প্রকাশ করছে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেনের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লিখেছে, খুবই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। শনিবার এএফপির বরাতে গালপ নিউজও একই শিরোনামে সংবাদ প্রকাশ করছে। এছাড়া পাকিস্তানের গণমাধ্যম ডন নিউজ সহ বিভিন্ন নিউজ চ্যানেলে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ভারতের গণমাধ্যম এনডিটিভি একাধিক সংবাদ প্রকাশ করছে। তারা শুক্রবার এক প্রতিবেদনের শিরোনাম করে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি। এছাড়া টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস সহ একাধিক ভারতীয় গণমাধ্যম গুরুত্বের সঙ্গে সংবাদটি প্রকাশ করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোট করে আরব নিউজ লিখছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা গত ৩ দিন ধরে একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড জাহিদ হোসেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, আর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাকে বিদেশে নেওয়া হবে। আকাশসীমা বন্ধের ঘোষণা ট্রাম্পের, ভেনেজুয়েলার তীব্র নিন্দা। ভেনেজুয়েলা তার আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করার মার্কিন ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে। শনিবার বিকেলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই পদক্ষেপকে ঔপনিবেশিক হুমকি হিসেবে আখ্যায়িত করেছে এবং উল্লেখ করছে এটি ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে অবৈধ ও অযৌক্তিক আগ্রাসন। আগের দিন শুক্রবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়েছিলেন, সকল বিমান সংস্থা, পাইলট, মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীরা ভেনেজুয়েলার আকাশসীমা ও আকাশপথের আকাশসীমা বন্ধ রাখার কথা বিবেচনা করুন। এই ঘোষণার আগে তিনি কয়েক সপ্তাহ ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে বক্তৃতা বাড়িয়েছিলেন। বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্প প্রশাসন মাদক পাচারের অভিযোগের আড়ালে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ক্যারিবীয় অঞ্চলে বিমানবাহী জাহাজ মোতায়েন করেছে এবং মাদক সংক্রান্ত অভিযানে ধারাবাহিক হামলা চালিয়েছে, যা জাতিসংঘের বিশেষজ্ঞরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে দেখছেন। মাদুরো গত বৃহস্পতিবার জাতীয় টেলিভিশন ঘোষণা করেন, জনগণকে ভয় দেখানো যাবে না। ভেনেজুয়েলার রাজনীতি ও ইতিহাসের বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের পদক্ষেপ দেশের অর্থনীতি ও নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতিকর এবং এটি ভেনেজুয়েলার জনগণের উপর সরাসরি প্রভাব ফেলবে। মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সম্প্রতি ভেনেজুয়েলার আকাশসীমায় সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করছে। এরপর দক্ষিণ আমেরিকার বেশিরভাগ বিমান সংস্থা ভেনেজুয়েলার ফ্লাইট স্থগিত করে, যা কারাকাসের ক্ষোভ বাড়িয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের এই নীতিতে মাদুরোকে অপারেশনের মূল উদ্দেশ্য, তবে এটি ভেনেজুয়েলার জনগণকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে। অর্থনৈতিক জটিলতা, দারিদ্র্য, বেকারত্ব এবং অভিবাসনের সমস্যায় ভুগছে দেশটি, যা এই পদক্ষেপে আরও তীব্র হবে।